হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে। আ মূলত শিক্ষার্থীদের জন্য উপকার হবে এরকম 11টি অ্যাপস নিয়ে আমরা আজকে কথা বলবো। 11টি অ্যাপসের মধ্যে সবচেয়ে কমন একটি অ্যাপস আছে, যে অ্যাপসটির সাথে আমরা সবাই পরিচিত। আর বাকি যে 10টি অ্যাপস হবে সেটা হয়তো আপনারা বেশ কিছু অ্যাপস আপনারা হয়তো চিনে থাকবেন, কিন্তু হয়তো ব্যবহার করা হয় না তেমনভাবে। আবার কিছু অ্যাপস থাকতে পারে যেগুলো সম্পর্কে অবশ্য আগে জানতেন না, যেটা জানার পর অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি। আমাদের এখানে নাম্বার 1-এ যেটা আছে সেটা হচ্ছে সবার পরিচিত ইউটিউব। যে ইউটিউবের মধ্যে আপনি আমার এই ভিডিওটি এখন বর্তমানে দেখছেন। হ্যাঁ, আপনি যদি জেনে না থাকেন তাহলে এখন জেনে নিন যে এই ইউটিউবের মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারবেন। যে কোনো বিষয় আপনি যদি সার্চ করেন, হ্যাঁ, সেটা বাংলাতে হোক বা ইংলিশে হোক পেয়ে যাবেন। এবং এটা আমাদের জন্য অনেক ভালো যে আমরা আমাদের পাঠ্য বই অনুযায়ী বিভিন্ন ক্লাস ইউটিউবে পেয়ে যাই, এবং সেটা হচ্ছে তাও বাংলায়, যেটা আমাদের জন্য খুবই উপকারী। এবং এই ইউটিউব নিয়ে তো আর বিস্তারিত কিছু বলার নাই, কারণ আপনি অলরেডি এই ইউটিউব অ্যাপস সম্পর্কে যথেষ্ট জ্ঞানী। সো আমরা এটা নিয়ে আর কথা না বাড়ি আমরা পরবর্তীতে চলে যাই। 2 নম্বরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে জোডো পিডিএফ রিডার। এটা একটা পিডিএফ রিডার অ্যাপস। সো আমরা সচরাচর পিডিএফ রিড করার জন্য যেটা ইউজ করি, যে অ্যাডোবি রিডারটা ইউজ করি, আমিও এর আগে তাই ইউজ করতাম, কিন্তু যখন আমি এটা দেখলাম সো তখন আমার এটা ভালো লাগছে এটার থেকে। কেন ভালো লাগছে? আমরা যখন বই পড়ি তখন কি করি, যখন কোনো একটা কমন কি হয় যে একটা ইম্পর্টেন্ট কোনো একটা লাইন চলে আসে বা ওয়ার্ড চলে আসে বা কোনো একটা ইকুয়েশন আসে, সেটা আমরা কী করে রাখি, মার্ক করে রাখি। এই পিডিএফ রাইটারের মাধ্যমে আমরা কী করতে পারি, সেই সুবিধাটা আমরা পাই যে আমরা মার্ক করে রাখবো। এছাড়াও বিশেষ কিছু ফ্যাসিলিটি রয়েছে যেটা আপনারা অ্যাপসের ভিতরে গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন। সো আমরা যদি পরবর্তীতে চলে যাই 3 নম্বরে। সো 3 নম্বরে আমরা যেটা দেখবো, হ্যালো ইংলিশ। ঘরে বসে ইংরেজিতে দক্ষ বলবো না আমি সেরকমভাবে, তবে মোটামুটি ভালো মানের ইংরেজি শেখার জন্যই হ্যালো ইংলিশ এই অ্যাপসটা ইউজ করতে পারেন। আসলে অধিক দক্ষ হতে গেলে অবশ্যই আমাদের কোনো জায়গায় একটা অবশ্যই ট্রেনিং নিতে হবে, কিন্তু ট্রেনিং না নিয়ে ঘরে বসেই আপনি এই হ্যালো ইংলিশের মাধ্যমে ইংলিশ শিখতে পারবেন। সো এর বিশেষ কিছু ফেসিলিটি রয়েছে। এখান থেকে আপনি যদি বাংলাদেশে না হয়ে যদি বাংলাদেশের বাইরের কেউ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যেমন ইন্ডিয়াতে হয়ে থাকলে সে হিন্দি থেকে আপনারা ইংলিশটা শিখতে পারবেন। আর যদি আমি আশা করি যে আমি মনে হয় বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকেই আমার এই ভিডিওটি দেখছেন। তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশি বাংলা থেকে কিন্তু ইংলিশটা শিখতে পারেন। এখানে 2টা ধরনের আছে, যেমন বাংলাদেশি বাংলা এবং শুধু বাংলা। এখানে কয়েকটি ক্যাটাগরি আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলের, এবং আপনি চাইলে চাকরির জন্য বা এক্সামের জন্য অথবা বিদেশ ভ্রমণের জন্য ইত্যাদি বিভিন্ন জনের জন্য মানে আলাদা আলাদা সেকশন হিসেবে আপনি ইংলিশ শিখতে পারেন। ওকে, 4 নম্বরে যেটা আছে গুগল ট্রান্সলেট। আমরা যখন ইংলিশ টপিকসটাতে যাই, তো বিভিন্ন অজানা শব্দ থাকে যে শব্দগুলোকে ট্রান্সলেট করার প্রয়োজন পড়ে। সো আমরা গুগলে সার্চ করলে অবশ্যই সেখান থেকে ট্রান্সলেট করে নিয়ে যেতে পারি বা ডিকশনারি ইউজ করতে পারি। এখানে আপনারা যদি গুগল ট্রান্সলেটটা ইউজ করেন এই অ্যাপসের মাধ্যমে, আপনারা সহজেই যে কোনো একটা সেন্টেন্স বা ওয়ার্ডকে ট্রান্সলেট করে নিতে পারেন। সো আমরা 5 নম্বরে রয়েছে ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটর। হ্যাঁ, এটা একটা ক্যালকুলেটর, তবে গ্রাফের জন্য। আমরা যারা গ্রাফ আঁকা প্রয়োজন তারা কিন্তু খুব সহজে অ্যান্ড্রয়েড অ্যাপসটি ব্যবহার করে আমরা গ্রাফ আঁকতে পারি, যেটা আমি মনে করি যে শিক্ষার্থীদের জন্য অনেকটাই একটু উপকারী হবে। সো নাম্বার 6, গুগল ডক্স। গুগল ডক্সটার সাথে আমরা অবশ্যই সবাই পরিচিত, সবার ফোনেই সম্ভবত ডেফল্টভাবে এই অ্যাপসটা থেকে যায়। সো আমরা হয়তো অনেকে ইউজ করি, অনেকে হয়তো ইউজ করি না, তবে সবাই মোটামুটি এটার সাথে পরিচিত। সো এই অ্যাপসটার যে সুবিধা হচ্ছে, এখানে আপনি কি করতে পারবেন, বিভিন্ন ডকুমেন্ট রাইট করে রেখে দিতে পারবেন। হ্যাঁ, আমরা যদি কোনো একটা জায়গায়, যেমন আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ ইকুয়েশনগুলো আমরা লিখতে চাই, সেটা যদি কোনো একটা খাতা বা পেজে লিখি, তাহলে সেটা হয়তো ভবিষ্যতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমরা যদি গুগল ডক্সে লিখি তাহলে সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই গুগল ডক্সটা ইউজ করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো সংরক্ষণ করার জন্য। নাম্বার 7 আমরা যেটি দেখাবো সেটা হচ্ছে রবি 10 মিনিট স্কুল। বাংলাদেশের বিখ্যাত একটি অনলাইন স্কুল হচ্ছে
10 মিনিট স্কুল। এই 10 মিনিট স্কুলের একটি অ্যাপস রবি 10 মিনিট স্কুল। এই রবি 10 মিনিট স্কুলের মধ্যে আপনারা বাংলা, ইংরেজি এবং ক্লাস 1 থেকে নিয়ে একদম 12 পর্যন্ত, হ্যাঁ, আপনারা অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত পাবেন এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য বিভিন্ন গাইডলাইন এই 10 মিনিট স্কুলে পেয়ে যাবেন। যেটা আমার কাছ থেকে আমি বলবো যে মানে শুধু আমার কাছ থেকে না, এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখানকার ভাইরা যেভাবে ম্যাথগুলো বা প্রবলেমগুলো সলভ করে সেটা অতুলনীয়। নাম্বার 8, খান একাডেমি। সো খান একাডেমি লার্নিং অ্যাপ, এটা যদিও বাংলাতে না, এটা হবে ইংলিশ। ওকে, ইংলিশটা তো আশা করি খুব বেশি প্রবলেম হবে না। এখানে গ্রামার সহ ফিজিক্স, কেমিস্ট্রি বিভিন্ন কিছু আপনারা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে শিখতে পারেন। এখানে যে কোনো টপিক্সের উপর ভিডিও পেয়ে যাবেন, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। 9 নম্বরে যদি দেখি, সেটা হচ্ছে কোয়েরা। কোয়েরা একটি ওপেন প্ল্যাটফর্ম। আমি ওপেন প্ল্যাটফর্ম বলছি এই কারণে, কোয়েরাতে পৃথিবীর সকল দেশের মানুষ এখানে আসে, যে কোনো একটা প্রবলেমের উপর তারা আনসার দেয়, অথবা যে কোনো প্রবলেম সলিউশনের ভিতরে তারা আনসার দেয়। আপনি একটা প্রবলেম আস্ক করে পোস্ট করলেন, দেখবেন অনেক এখানে বিভিন্ন দেশের মানুষ সেই প্রবলেমটার আনসার দিয়ে দিবে, অথবা আগে থেকে প্রশ্ন করা হয়েছে, আনসার আছে, এরকম প্রশ্নগুলো দেখে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন। নাম্বার 10, গুগল কিপ। এটা হচ্ছে অনেক সময় যে আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের কিছু নোট রাখতে হয়। এটা মোটামুটি প্রায় গুগল ডক্সের মতোই। আমরা চাইলে এই গুগল কিপের মাধ্যমে যে কোনো নোট আমরা রেখে দিতে পারি খুব সহজে, যার জন্য আমাদের এক্সট্রা করে সাথে খাতা রাখার কোনো প্রয়োজন হবে না। সো সর্বশেষ এবং নাম্বার 11তে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট ম্যাথ সলভার। এটি একটা অ্যামেজিং সফটওয়্যার। সো এটাতে দেখুন, আপনি যখন একটা ইকুয়েশন লিখবেন এবং সেই ইকুয়েশনটা লিখতে হবে না, জাস্ট স্ক্যান যদি করে নেন আপনি বই থেকে, তাহলে সেটার একটা আনসার পেয়ে যাবেন। অথবা আপনি যদি নিজের হাতে লিখেন, সেটার একটা আনসার আপনি তৈরি করে নিতে পারবেন। জাস্ট একটা অ্যামেজিং একটা সফটওয়্যার মাইক্রোসফট ম্যাথ সলভার, ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এবং এখানে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, সেটা আবার সায়েন্টিফিক ক্যালকুলেটর। জাস্ট মানে কি বলবো, এটা ব্যবহার না করলে আসলে আর বলা যাবে না। আমার কাছে সফটওয়্যারটা খুবই ভালো লেগেছে, যে একের ভিতর সব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আশা করব হয়তো আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। যদি যে এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানতেন না, বিশেষ করে এই ম্যাথ সলভার এবং ডেসমোস গ্রাফ ক্যালকুলেটর, এই বিষয়গুলো সম্পর্কে যারা জানতেন না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা এই বিষয়গুলো জানতেন না। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে তো শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো আপডেট আপনারা মিস না করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।